এখানে বাক্যে কি আছে যে আমি উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে। যোহন 10:11 অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তিনি উত্তম মেষপালক। তাই আসুন আমরা বাক্য আমরা প্রার্থনা করি, তারপরে আমরা ঈশ্বর বাক্য এই বিষয় আমরা আলোচনা করব। স্বর্গীয় পিতা, আমাদের মেষপালক প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তোমার চরণ তলে আরেকটি বার আমাদের জীবনকে সমর্পিত করি প্রভু এই সময় প্রভু তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, সেই বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো এবং আমাদের প্রত্যেকের আত্মিক জীবন প্রভু তুমি সবল করো, দৃঢ় করো এবং বৃদ্ধি দান করো প্রভু। তোমার পবিত্র আত্মার সহায়তায় সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু। আজকে পিতা ঈশ্বর আমাদেরকে একটি বিষয় তিনি আমাদেরকে বলেন, সেইটি হলো যে তিনি আমাদের উত্তম মেষপালক। হ্যাঁ, মেষপালক আমরা জানি যে মেষপালক কাদের বলে। যারা গরু ভেড়া অনেক অনেক ছাগল গরু ভেড়া এই যে পশুপালন যারা করে, ওই 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 তাদের কাজ হলো ওই পশুদেরকে নিয়ে চড়ানো, তাকে খাবার দেওয়া, তাকে রক্ষা করা, এই সমস্ত কিছু কিন্তু এই মেষপালকের কাজ। হ্যাঁ, তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমি উত্তম মেষপালক। আমরা পশুপালন যারা করে তারা মেষপালক, কিন্তু প্রভু যিশু বলছে আমি উত্তম মেষপালক। মানে যে কেন তিনি উত্তম মেষপালক বলছে, কারণ প্রভু যিশু প্রথম বিষয় তিনি বলতে চান আমি উত্তম মেষপালক। উত্তম মেষপালক কেন? কারণ যে তিনি সেই মেষদের যে ব্যক্তিগত বিষয় সকল তিনি কিন্তু ভালো করে জানেন। হ্যাঁ, যেমন আপনার গরু আছে বা ছাগল আছে, যা আছে, সেই গরুর কি সমস্যা হচ্ছে আপনি বুঝতে পারছেন কিন্তু তার সঙ্গে থেকে থেকে আপনি বুঝতে পারছেন, তাকে ব্যক্তিগতভাবে আপনি ভালোভাবে বুঝে গেছেন যে তার কোন সময়টা শরীরটা খারাপ হচ্ছে, কোন সময় খেতে সমস্যা হচ্ছে, কোন সময় সে দুর্বল মতো হয়ে পড়ছে আপনি বুঝতে পারছেন, কোন সময় সে ভালো থাকছে সেটাও আপনি বুঝতে পারছেন। সেই ঠিকভাবে প্রভু যিশু তিনি বলছেন যে যে মেষপালক যেমন তার মেষদের বিষয় জানে, সেই ঠিকভাবে আমিও তোমাদের প্রত্যেকটা বিষয় আমি জানি। হালেলুয়া। এই বিষয় কিন্তু পিতা ঈশ্বর বলেন। হতে পারে আজকে আমাদের কেউ ভালো আছে, বা হতে পারে আমাদের কেউ দুঃখে আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, যে ভিতরকার যে বিষয় সেটা তো সব কিছু বিষয় আমি আপনার সম্পর্কে জানতে পারবো না। আমার সম্পর্কে সমস্ত যে দুঃখ কষ্টগুলো সমস্ত কিছু হয়তো আপনিও নাও জানতে পারেন, কিন্তু প্রভু তিনি বলছেন যে আমি তাদের বিষয়ে, আমার সন্তানদের বিষয়ে ব্যক্তিগতভাবে আমি সমস্ত কিছু জানি। হালেলুয়া। হ্যাঁ, সেই জন্য পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমি উত্তম মেষপালক। আর তিনি যখন জানে, যেমন আপনার সেই গরু তার কি সমস্যা হচ্ছে আপনি সেই তার ঠিক করার জন্য সেই ব্যবস্থা করছেন, সেটিকভাবে প্রভু তিনিও আমাদেরকে সেই আমাদের ব্যক্তিগত যা কিছু সমস্যাগুলো আছে প্রভু তিনি করবেন। হ্যাঁ, যদি আমরা সেই পিতা ঈশ্বরকে আমাদের জীবনের পালক হিসাবে আমরা প্রকাশ করি, হ্যাঁ প্রভু তুমি আমার জীবনের মেষপালক, আর এই হলো আমার জীবনের ক্ষতগুলো, এই হলো আমার জীবনের দুঃখগুলো, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সেই বিষয় থেকে আমাদেরকে দয়া করবেন। তাই তিনি বলছেন যে তিনি উত্তম মেষপালক। যোহন 10:14 সেই বিষয় বলে যে তিনি আমাদের সম্পর্কে ব্যক্তিগতভাবে সব জানেন। যোহন 10:14 বলছে আমি উত্তম মেষপালক, আমার নিজের সকলকে আমি জানি এবং আমার নিজের সকলে আমাকে জানে। হালেলুয়া। হ্যাঁ, প্রভু তিনি বলছেন আমার যারা নিজের তাদেরকে আমি সকলকে জানি আর তারাও আমাকে জানে। হালেলুয়া। এইটাই পিতা ঈশ্বর তিনি বলছেন যে ব্যক্তিগতভাবে তিনি আমাদের জানেন, তাই তিনি আমাদের উত্তম মেষপালক। এবং দ্বিতীয় বিষয় পিতা ঈশ্বর বলেন যে তিনি উত্তম মেষপালক বলতে তিনি বলতে চান যে তিনি আমাদেরকে যে বিপদ থেকে তিনি আমাদেরকে রক্ষা করে চলেন। যদি আমাদের পশু থাকে আর সেই পশু বাইরে থেকে কোনো কুকুর আসে আর এসে ঘেউ ঘেউ করে তাকে আঘাত করতে যায়, আমরা কি করব? সেই গরুটাকে, হ্যাঁ আমাদের পশুটাকে বাঁচানোর জন্য ওই কুকুরটাকে আমরা লাঠি দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। সেটি কীভাবে? প্রভু তিনি আমাদেরকে বলছেন যে আমিও সেই উত্তম মেষপালক, তোমাদের বিপদ থাকলে সেখান থেকে আমি রক্ষা করার জন্য, কিন্তু আমি তোমাদেরকে রক্ষা করার জন্য প্রস্তুত আমি থাকি। যোহন 10:28 সেই জন্য বলে যে তিনি কিভাবে আমাদের রক্ষা করছেন। সেখানে লেখা আছে
যোহন 10:28 যে আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই, আর তাহারা কখনোই বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমাদের আগামী যে বিপদ, সেই বিপদটা কি? সেই বিপদটা হলো যে যারা প্রভুকে উত্তম মেষপালক হয়ে তার কাছে থাকবে না, তাদের বিপদটা কি? সব থেকে বড় বিপদ হলো নরকের রাস্তা। যদি আমরা তার থেকে আমরা বেরিয়ে আসি, তার খোয়ার থেকে, তার সেই হস্ত হইতে আমরা সরে যাই, তাহলে আমাদের সেই অন্ধকার ভ্রষ্ট রাস্তা, নরকের রাস্তা ও সেই অগ্নিময় সেই হ্রদ, সেইখানে মানুষের সেই কন্যা অনন্ত জীবন ধরে, সেই থেকে পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমাদেরকে সেই বিপদ থেকে তিনি রক্ষা করবেন, বলতে সেই নরকের হস্ত হইতে আমাদেরকে রক্ষা করে আমাদের অনন্ত জীবন দেবেন। তাই বলছে, আমি যাকে অনন্ত জীবন দিই, কেহ তাহা কাড়িয়া লইতে পারবে না। আমেন। তাই প্রভু তিনি আমাদেরকে বলছেন যে তিনি উত্তম মেষপালক, বলতে তিনি আমাদেরকে কিন্তু আগাম বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। হালেলুয়া। এবং 3 নম্বর বিষয়, তিনি আমাদের উত্তম মেষপালক বলতে তিনি আমাদেরকে বলতে চান যে তিনি আমাদেরকে চালান এবং তিনি আমাদেরকে বিশ্রাম দেন। আমাদের অনেক সময় কি হয় যে আমরা তো দেখেছি যে অনেকে ভেড়া পালন করছে, অনেকে ছাগল পালন করছে, গরু, তারা খাওয়া দাওয়া করছে এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু তাদেরকে এক জায়গায় বিশ্রামও দেয় যে এখানে তারা চুপচাপ এখানে বিশ্রাম পাক এবং এখানে খাবারটা তারা ভোজন করুক। আবার এইখানে খাবার শেষ হয়ে গেলেও আবার অন্য জায়গায় রাখালরা নিয়ে যায়। রাখালদের যে জীবন, সেই জীবনের চিত্র আপনাদেরকে বলছি। সেইটিভাবে প্রভু আমাদেরকে বলছেন যে তিনি উত্তম মেষপালক, বলতে তিনি আমাদের কিন্তু বিশ্রাম এবং আমাদের খাবার তিনি জুগিয়ে দেন। গীতসংহিতা 23:1 এবং 2 পদ। গীতসংহিতা 23:1 এবং 2 পদ, সেখানে কি বলছে যে তিনি আমাদের বিশ্রাম দেন এবং তিনি আমাদেরকে খাবার জুগিয়ে দেন, সেই জন্য তিনি আমাদের উত্তম মেষপালক। মানে তিনি জানেন আমাদের বিষয় সকল, সেই বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বাক্যের মধ্য দিয়ে বলতে চান। 23:1 এবং 2 পদ, সেখানে পিতা ঈশ্বর বলছে যে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। আমেন। অর্থাৎ আমার পালক, সদাপ্রভু আমাদের পালক, আমাদের অভাব হইবে না, এবং তিনি আমাদের বিশ্রাম জলের ধারে ধারে আমাদের চালান। অর্থাৎ তিনি আমাদের খাবার জুগিয়ে দেন আর তিনি আমাদের বিশ্রামও দেন। খাবার, যদি আজকের দিনে আমরা চিন্তা করি কি খাবার আপনার প্রয়োজন আছে। আজকের দিনে আপনি কাজ করছেন, ধান চাষ করছেন, ওই চাল আপনি খাবার হিসেবে ভোজন করছেন, কিন্তু পিতা ঈশ্বর আজকের দিনে আমাদের আরেকটি বিষয় বলছেন, আমাদের আরেকটি খাবার প্রয়োজন আছে, সেটা হলো আত্মিক খাবার। যে খাবার আমরা চাষ করতে পারি না, যে খাবার প্রভু একমাত্র আমাদের দেন, সেই খাবার আমরা এই বাইবেল থেকে, ঈশ্বরের বাক্য থেকে আমরা পাই। হালেলুয়া। সেই আত্মিক খাবার যদি আমাদের না থাকে জীবনে, তাহলে কিন্তু আমাদের জীবনে অভাব হবে, আমাদের জীবনে বিশ্রাম থাকবে না। আমরা অনেক সময় কি, আমরা জাগতিক জীবনে যখন ছিলাম তখন চঞ্চল ছিলাম, আমাদের মন সবসময় চঞ্চল ছিল। কি খারাপ, কি ভালো মন্দ, কি ক্ষতিকর বিষয় সকল, ওইগুলো নিয়ে আমাদের চিন্তা। ভালো ভালো বিষয়ে আমরা কম চিন্তা করতাম, আমরা আলোচনা করতাম খারাপ বিষয়গুলো নিয়ে বেশি, আমরা ভাবতাম খারাপ বিষয়গুলো নিয়ে, আমরা কাজ করতাম খারাপ বিষয় নিয়ে, এইগুলো নিয়ে আমাদের মন বেশি থাকতো। তাহলে কি, আমাদের জীবনে বিশ্রাম বলে কিছু ছিল না। ঘুমের সময় হয়তো আমরা ভাবতাম ও তার সঙ্গে ওই কথাটা খারাপ কথাটা বলা বাকি আছে, তাকে ওই জানানোটা বাকি আছে, ওই পাড়ার ওই দাদাকে, ওই বৌদিকে ওই বিষয়টা আমাদের জানানো বাকি আছে, সেই কাজটা করেছিল, আমাদের জানাতে হবে না। রাতের বেলা ঘুমের সময় আমরা খারাপ চিন্তা আমাদের মন নিয়ে থাকছি, কিন্তু প্রভু চরণতলে যখন আমরা আসছি, প্রভু কিন্তু আমাদেরকে খাবার জুগিয়ে দিয়েছে, আত্মিক খাবার, যেইভাবে আমরা সুন্দর সুস্থ এবং সুন্দরভাবে চলবো, এবং আমাদের সেই চিন্তাগুলো, সেগুলো কিন্তু মন্দ চিন্তাগুলো সরিয়ে দিয়ে আমাদের সুন্দর চিন্তা দান করেছে। এবং প্রভু বলেছে যে তুমি প্রত্যেক দিনের খাবারের জন্য তুমি চিন্তা করো না। মানে প্রভু আমাদের বলছে চিন্তা আমাদের জীবন থেকে সরিয়ে রাখতে,
আমরা যেন প্রভুকে আমাদের জীবনে শান্তি এবং সন্তুষ্টির জন্য আমরা ধরে রাখি, যে প্রভু তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে চালাও, তুমি আমাকে যুগিয়ে দাও। হ্যাঁ, সেই রকম কিন্তু প্রভু তিনি আমাদের বলছেন যে উত্তম মেষপালক, যে খাবার তিনি দিয়েছেন সেই খাবার কিন্তু আমরা আর কোথাও থেকে আমরা পাই না, আর কোথা থেকে আমরা পেতে পারি না, কারণ তিনি উত্তম মেষপালক। আর বলছে তার মতো মেষপালক আর এই জগতে কেউ নেই, একমাত্রই মেষপালক তিনি হলেন প্রভু যিশু। আমেন। এবং 4 নম্বর বিষয় বলতে চাই যে উত্তম মেষপালক মানে তিনি কিন্তু কি করে, তিনি কিন্তু যারা হারিয়ে যায় তাকে খোঁজার চেষ্টা করে। বাইবেলে লেখা আছে লুক 15:4 বলছে, আমার 99 জন ধার্মিকের থেকে 100 জন ধার্মিকের মধ্যে যদি একজন যদি সেই ঈশ্বর থেকে দূরে চলে যায়, অধার্মিক হয়ে যায়, তাকে আমি খোঁজার জন্য বেশি আমি তৎপর হই। মানে একটি গল্প বলতে চাই যে একজন রাখালের 100টা ভেড়া আছে বা 100টা গরু আছে, তার সেই ঘরের মধ্যে ওই 100টা ভেড়া ওইখানে থাকছে, কিন্তু তার মধ্যে একটা হারিয়ে গেছে। সেটা নতুন ভেড়া নেওয়ার পরে সেটা যখন খাবার খাইয়ে ঘরে নিয়ে এসছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে 99টা ঢুকে গেছে, একটা আর খুঁজে পাচ্ছে না রাখাল তো চিন্তায় পড়ে গেছে। কিন্তু সেই সময় অন্যরা বলছে, ও ঠিক আছে, ও ছেড়ে দাও, একটা গেছে, দরকার নেই, 99টা তো তোমার আছে। হ্যাঁ, 100টার মধ্যে একটা হারিয়ে গেছে, 99টা আছে। কিন্তু রাখাল তিনি উদ্বিগ্ন, ঠিক আছে হারিয়ে গেছে, কিন্তু সে কি অবস্থায় আছে সেটা আমার আগে দেখা দরকার। সেই রাখাল কিন্তু 99টা ভালো ভেড়াকে রেখে দিয়ে, সে ঘরে রেখে দিয়ে কিন্তু সে তার একটা যেটা হারিয়ে গেছে তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছে। এবং বেরিয়ে যখন খুঁজতে লাগছে, সেই দেখা যাচ্ছে যে একটা ঝোপের মধ্যে এই ভেড়া আওয়াজ করছে। হ্যাঁ, সেই আওয়াজটা করছে, আর সে গিয়ে দেখে কি ঝোপের মধ্যে এক জায়গায় কাটা বনের মধ্যে আটকে গেছে, সেখান থেকে আর বেরাতে পারছে না। আর তখন ওই রাখাল কী করলো, ওই ভেড়াকে কাটা বন থেকে ওখান থেকে ছাড়িয়ে আবার সুন্দরভাবে গৃহে নিয়ে আসলো, এবং সেই দিন সেই রাখাল আনন্দ করলো। সেটিভাবে প্রভু যিশু তিনি বলছে যে আমার 99 জন ধার্মিকের মধ্যে একজন যদি আমার থেকে দূরে চলে যায় এবং তাকে খুঁজে এনে যে আনন্দ স্বর্গে হয়, এরকম আনন্দ আর কোথাও হয় না। আমেন। অর্থাৎ প্রভু আমাদেরকে বলছে যে আমরা যদি প্রভু থেকে হারিয়ে গেছি, আর এই যে আমরা প্রভুতে এখন এসছি, এটাই প্রভু স্বর্গে আনন্দ হচ্ছে। কেমন আনন্দ, মানে সেই যে একটা আমরা হারিয়ে গেছি, ওই ভেড়া যেমন হারিয়ে গেছে, কাটা বনের মধ্যে ফেসে গেছে, ওইটা কি প্রভু আমাদেরকে বলছে, ওইটা আমাদের জগতের বিষয় সকল আমাদেরকে আটকে রেখে দিয়েছিল। জগতের যে রীতি, যে ব্যবস্থা, যে নিয়ম, এইগুলো আমাদেরকে আটকে রেখে দিয়েছিল। সেই আটকা থেকে প্রভু আমাদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছে। সেই ঠিকভাবে প্রভু আমাদেরকে বলছেন যে তুমি যদি হারিয়ে যাও, তোমাকে উদ্ধার করে, তোমাকে এই সমাজের যে রীতিনীতি নিয়ম, সেই থেকে তোমাকে উদ্ধার করে সেই প্রভুর গৃহে আনাটাই হলো প্রভুর লক্ষ্য। তাই এইটাই বলছে যে উত্তম মেষপালক তিনি একটা জন যদি হারিয়ে যায়, তার জন্য তিনি চিন্তা করে। হালেলুয়া। সেই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের এই বাক্যের মধ্য দিয়ে বলে। এবং শেষে বলতে চাই যে উত্তম মেষপালক তার মেষের জন্য কিন্তু জীবনও দিয়ে দেয়। যদি কোনো বাঘ আসে বা সিংহ আসে, হ্যাঁ, তার যে যত ভেড়া আছে, সেই ভেড়া, যেমন রাজা দাউদের একটি বিষয় বলি, রাজা দাউদ নাম শুনেছেন তো, রাজা দাউদের? রাজা দাউদ যখন ছোটোবেলা ছিল, সে তখন পশুপালন করত, এবং সেই পশুপালনের সময় একটা সিংহ চলে এসছে। পাহাড়ি এলাকা, তাদের জায়গা আমাদের যেমন সমতল ভূমি, রাজা দাউদ যেখানে থাকতো পাহাড়ি জায়গা, সেখানে সিংহ চলে এসছে। আর সিংহ এসে সেখানে ওই পশুদের, সেই খেতে সেখানে আসছে। আর সেই রাজা দাউদ কিন্তু সেই সিংহর সঙ্গে লড়াই করে সেই সিংহকে হারিয়ে দিয়ে আসে। সেই সময়ের কথা বলছি। আর সেই পশুদের রক্ষা করে। সেই ঠিকভাবে আজকে আপনাদেরকে বলি যে প্রভু ঠিক এই রকম বিষয় যে তিনি কিন্তু আমাদের জন্য আহত হয়েছে। আমাদের জন্য তিনি ক্রুশে বলিদান দিয়েছে আমাদেরকে রক্ষা করার জন্য। যোহন 10:11 এখানে বলে যে আমি উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে। আমেন। তাই উত্তম মেষপালক কি? অনেকে আছে যে দেখা যাবে যে তার ভেড়া, গরু, ছাগল এগুলো আছে,
সেটা পালন করতে গিয়ে হঠাৎ বাঘ চলে আসলো, সে পালিয়ে চলে যাবে রাখাল। সে বলবে ওই একটা একটা দুটো চারটে ভেড়ার জন্য আমি আমার জীবন দেবো, এটা তারা মানবে না। কিন্তু প্রভু যিশু তিনি আমাদের একটা দুটো নয়, যতজন আমরা এই জগতে মানুষ আছে সকলের জন্য তিনি যে ভাববে যে কত লাখ লাখ লোক আছে তাদের জন্য আমি জীবন দিয়ে দেবো। কিন্তু প্রভু যিশু তিনি কিন্তু আমাদেরকে উত্তম মেষপালক হয়ে তার জীবনটা দিয়েছিল যাতে আমরা বাঁচতে পারি, এখানে বাক্যে লেখা আছে। তাই তিনি বলছে উত্তম মেষপালক। এই জায়গাটাই কিন্তু বলছে যে শেষ কথা, এবং এই জায়গাটায় কেউ কিন্তু এগাতে পারে না, যেটা প্রভু যিশু এগিয়েছিল, যে তিনি আমাদের সকলের জন্য নিজের প্রাণটা দিয়েছিল উত্তম মেষপালক হয়ে, যে আমার মেষরা, আমার ভেড়া, আমার যেসব ভেড়া মেষ আছে তারা যেন বাঁচে, অর্থাৎ আমরা মনুষ্য জাতি যাতে আমরা বাঁচি, তাই তিনি তার জীবনটা দিয়েছিলেন। তাই বলছেন যে তিনিও উত্তম মেষপালক। আমেন। তাই এই বাক্যের মধ্য দিয়ে এটি বিষয় বলতে চাই যে আসুন আমাদের যে উত্তম মেষপালক, এই মেষপালক যে তার নিজের জীবন দিয়েছে, সেই মেষপালকের চরণতলে আমাদের জীবনকে রাখি। তিনি অবশ্যই যে বলেছেন যে আমি স্বর্গে যাচ্ছি এবং তোমাদের জন্য গৃহ প্রস্তুত করছি, আমি যখন দ্বিতীয় আগমনে আবার আসব তোমাদেরকে আমি নিয়ে যাব। তাই এই মেষপালককে বিশ্বাস করা যায়, যে নিজের জীবন দিয়ে দিতে পারে, সেই মেষপালককে বিশ্বাস করা যায় যে তিনিই আমাদেরকে উদ্ধার করবেন, তিনি আমাদেরকে স্বর্গীয় জীবন দেবেন। তাই আসুন আমরা সেই উত্তম মেষপালককে আমাদের মনের হৃদয়ে আমরা রাখি, তাকে আমরা ডাকি, তাকে আমরা স্মরণ করি এবং তার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি এবং তার পথে আমরা অনুসরণ করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু। সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। প্রেরিত তার 9 অধ্যায় 15 পদ। কিন্তু প্রভু তাহাকে কহিলেন, তুমি যাও, কেননা জাতিগণের ও রাজগণের এবং ইসরায়েল সন্তানগণের নিকটে আমার নাম বহনার্থে সে আমার মনোনীত পাত্র। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গের পিতা, মহান পরিকল্পনাকারী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ এবং প্রশংসা গৌরব দিই প্রভু। এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছে, সেই জীবনদায়ী বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো পিতা। সঙ্গে থাকবো প্রার্থনা প্রভু যীশু নামে চাই। আমেন। আজকে পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে যে বিষয় তিনি বিশেষ করে বলতে চান, তিনি বলতে চান যে মনোনীত পাত্র ঈশ্বর, সেই যে সন্তান সাধু পল তাকে মনোনীত পাত্র তিনি বলেছেন। পাত্র বলতে আমরা কি বুঝি? যদি আমরা দেখি যে আমাদের গৃহের রান্না করার জন্য এক একটা পাত্র আছে, সেই এক একটা পাত্রে এক একটা ক্ষমতা আছে, এক একটা কার্য আছে। সেই পাত্র আমরা আমাদের বিশেষ বিশেষ কার্যের জন্য আমরা যেমন ব্যবহার করি, পিতা ঈশ্বর তিনি সাধু পলকে তিনি কিন্তু সেই পাত্র, মনোনীত পাত্র বলেছেন। এই পাত্র বলতে পিতা ঈশ্বর তিনি আত্মিকতার মধ্য দিয়ে তিনি কি বলতে চান, আর এই পাত্র বিষয় সম্পর্কেও পিতা ঈশ্বর একইভাবে আপনাকে আমাকেও বলতে চান যে ঈশ্বর, যারা ঈশ্বর চরণতলে এসেছেন প্রত্যেকে পিতা ঈশ্বর তিনি বলতে চান যে তার মনোনীত পাত্র। যখন পিতা ঈশ্বরের চরণতলে কেউ আসেন তখন সেই সন্তান ঈশ্বরের মনোনীত পাত্র। আর এই পাত্র বলতে পিতা ঈশ্বর তিনি আত্মিকতাভাবে প্রথম যে বিষয় বলতে চান যে মনোনীত পাত্র বলতে সেই পাত্রে কি হয়, খালি থাকে, আর সেই পাত্রে বলছে যে ঈশ্বরের উপস্থিতি। ঈশ্বরের উপস্থিতি অর্থাৎ ঈশ্বর যখন কোনো পাত্র তার কাছে মনোনীত হিসেবে তিনি গ্রহণ করেছেন, মনোনীত করেছেন, তার মানে সেই পাত্রে ঈশ্বরের উপস্থিতি পিতা ঈশ্বর তিনি বলতে চান। অর্থাৎ সাধু পল তার মধ্য দিয়ে ঈশ্বরের উপস্থিতি পিতা ঈশ্বর তিনি কিন্তু সেটি বুঝাতে চান। তাই পিতা ঈশ্বর তিনি সকল ঈশ্বরের সন্তান যতজন আছেন প্রত্যেককেও পিতা ঈশ্বর কিন্তু সেই বিষয় বলতে চান যে আপনি যখন ঈশ্বরের চরণতলে এসেছেন, ঈশ্বর তিনি আপনাকে বলছেন যে আপনি মনোনীত পাত্র। আর সেই পাত্র বলতে পিতা ঈশ্বর আপনার জীবনের মধ্য দিয়ে ও আপনার জীবনের মধ্য দিয়ে ঈশ্বরের উপস্থিতি তিনি দেখাতে চান, তিনি বোঝাতে চান, তিনি আপনার জীবনের মধ্য দিয়ে তা ঈশ্বর তার উপস্থিতি বা সকল জাতির কাছে পৌঁছে দিতে চান। এ বাক্যের মধ্য দিয়ে
পিতা ঈশ্বর বলেন। এবং 2 নম্বর বিষয়, পাত্র বলতে পিতা ঈশ্বর বলছেন যে এক বিশেষ যন্ত্র, যেটা কিন্তু ঈশ্বর তিনি ব্যবহার করেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি সেই সাধু পলকে যেমন বিশেষ করে তিনি মনোনীত করেছেন এবং বিশেষ করে তিনি ব্যবহার করেছেন তার রাজ্যের কার্যের জন্য, সেটিভাবে পিতা ঈশ্বর তিনি আপনাকে আমাকেও সেই একই বিষয় বলতে চান যে ঈশ্বর কিন্তু তিনি আপনাকে ব্যবহার করতে চান তার বিশেষ কার্যের জন্য। 3 নম্বর বিষয়, যে মনোনীত পাত্র বলতে সেই পাত্র কিন্তু একটা আকার ধারণ করা হয়। হ্যাঁ, যেমন কুমোর সেই মাটির পাত্র একটা আকার তৈরি করে আকার ধারণ করে রাখে, সেটিভাবে ঈশ্বর বলছেন যে এটা আমার মনোনীত পাত্র বলতে ঈশ্বর সেই একটা সঠিক আকার তিনি ধারণ করেছেন, হ্যাঁ, সাধু পৌলের জীবনে। সেই ঠিকভাবে পিতা ঈশ্বর তিনি আপনার আমার আমাদের প্রত্যেকের জীবনেও একটা আকার ধারণ করে আছেন, হ্যাঁ, যারা ঈশ্বরের চরণতলে আছেন। আর সেটি কিন্তু ঈশ্বরের দ্বারাই মনোনীত হয়ে আছেন। হালেলুয়া। এবং সেই মনোনীত পাত্র মানে সেই পাত্র কেমন আমরা বুঝতে পারি যে সেই পাত্র অবশ্যই ঈশ্বর পবিত্র এবং পরিষ্কার পবিত্র পাত্র তিনি করে রাখতে চান। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আপনার জীবনেও সেই পরিষ্কার এবং পবিত্র করে তিনি রাখতে চান। পিতা ঈশ্বর সেই হিসাবে আপনার জীবনকেও একটা মনোনীত পাত্র পিতা ঈশ্বর বলতে চান। এবং পরের বিষয় যে সেই মনোনীত পাত্র বলতে পিতা ঈশ্বর তিনি কি বলতে চান, সেই মনোনীত পাত্র বলতে সেই পাত্রের একটা ধারণ ক্ষমতা আছে, সেই পাত্রের একটা ধারণ ক্ষমতা আছে, সেই ধারণ ক্ষমতা পিতা ঈশ্বর তিনি আপনার জীবনেও তিনি দিতে চান। আপনার জীবনেও সেই পিতা ঈশ্বর সেই ধারণ ক্ষমতা রেখেছেন। পিতা ঈশ্বর সেই বিষয়ে তিনি বলেন। এবং ঈশ্বরের মনোনীত পাত্র বলতে পিতা ঈশ্বর কি বলতে চান, আরেকটি বিষয় পিতা ঈশ্বর বলতে চান যে ঈশ্বরের মনোনীত পাত্র বলতে পিতা ঈশ্বর তার গৌরব প্রকাশ করতে চান সেই পাত্রের মধ্য দিয়ে। পিতা ঈশ্বর সেই বিষয়ে তিনি বলেন। সেটি কিভাবে আপনার আমাদের প্রত্যেকের জীবনেও পিতা ঈশ্বর এই একই বিষয় বলতে চান, ঈশ্বর তার গৌরব কিন্তু আপনার জীবনে মধ্য দিয়ে তিনি প্রকাশ করতে চান। পিতা ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে সেই বিষয়টি তিনি বলেন। এবং সবশেষে যদি আমরা বলি যে একটি পাত্র মানে হলো সেই পাত্র অবশ্যই খালি থাকা দরকার আছে। সেটিভাবে পিতা ঈশ্বর আপনার জীবনেও সমস্ত কিছু যা কিছু আছে সেগুলো তিনি খালি করে তিনি আপনাকে সুন্দর করে রাখতে চান। এবং আপনার সেই পাত্র জীবনের পাত্রকে ঈশ্বর কিন্তু ব্যবহার করতে চান। পিতা ঈশ্বর সে বিষয়ে তিনি বলেন। এবং সেই পাত্র অবশ্যই যেন সবসময় কি থাকে, যেন সবসময় যেন যখন খুশি আমরা চাই তখন যেন আমরা ব্যবহার করতে পারি, সেই হিসাবে পিতা ঈশ্বর তিনি রাখতে চান। যে পিতা ঈশ্বর আপনার জীবনকেও যখন খুশি তখন তিনি ব্যবহার করতে চান তার রাজ্যের কার্যের জন্য। এবং পিতা ঈশ্বর চান সেই পাত্র অবশ্যই যেন পরিষ্কার একটা পাত্র হিসেবে থাকে। সঠিকভাবে পিতা ঈশ্বর তিনি চান আপনার সেই জীবনটাও একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকুক, যেন পিতা ঈশ্বর তিনি তা ব্যবহার করতে চান। এবং পিতা ঈশ্বর সেই পাত্র হিসেবে সেটি তিনি কিন্তু আত্মিকতার মধ্যে দিয়ে বলতে চান। আর সেই পাত্র মানে কিন্তু ঈশ্বরের একটা উপস্থিতি ঈশ্বর তিনি বহন করতে চান। সেই পাত্র ব্যবহারের মধ্য দিয়ে সেটি কিন্তু পিতা ঈশ্বর এই পাত্র বলতে এটি আত্মিকতার মধ্য দিয়ে বলতে চান যে আপনার জীবনে একটা পাত্র মানে পিতা ঈশ্বর কিন্তু আপনার জীবনে ব্যবহার করার মধ্য দিয়ে কিন্তু তার উপস্থিতি তিনি প্রদান করতে চান। এবং সেই পাত্রকে তিনি অন্য কাজেও বিভিন্ন কাজেও ব্যবহার করতে চান। সেটিভাবে আপনার জীবনকেও পিতা ঈশ্বর তিনি বিভিন্ন কাজে তিনি ব্যবহার করতে চান। এই বাক্যের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর এই পাত্র বলতে এই সমস্ত বিষয়গুলো পিতা ঈশ্বর তিনি বলতে চান। সেই জন্য প্রভু তিনি বলছেন যে কিন্তু প্রভু তাহাকে কহিলেন, তুমি যাও, কেননা জাতিগণের রাজগণের ওই ইসরায়েল সন্তানগণের নিকটে আমার নাম বহনার্থে সে আমার মনোনীত পাত্র। অর্থাৎ পিতা ঈশ্বর বিশেষ করে সেই মনোনীত পাত্র হিসাবে আপনার জীবনকে তিনি দেখতে চান, সে বিষয়ে পিতা ঈশ্বর বলেন। তাই আমরা যেন সেই ঈশ্বরের পাত্র হিসাবে ব্যবহৃত হতে পারি, সেরকম জীবন
পিতা ঈশ্বরের কাছে আমরা যেন উৎসর্গ করি, সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যীশু, জয় যীশু। সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। প্রথম করন্থীয় তার 15 অধ্যায় 38 পদ। আর ঈশ্বর তাহাকে যে দেহ দিতে ইচ্ছা করিলেন তাহাই দেন, আর তিনি প্রত্যেক বীজকে তাহার নিজের সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। প্রথম করন্থীয় তার 15 অধ্যায় 38 পদ। আর ঈশ্বর তাহাকে যে দেহ দিতে ইচ্ছা করিলেন তাহাই দেন, আর তিনি প্রত্যেক বীজকে তাহার নিজের দেহ দেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গের পিতা, সর্বশক্তিমান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। এই সুন্দর সময় তুমি দিয়েছো, তাই পিতা তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। প্রার্থনা করি প্রভু, তোমার দয়া, তোমার করুণাতে, তোমার অনুগ্রহে আমাদের জীবনকে তুমি পরিচালনা করো, সঙ্গে থাকো। এবং প্রভুকে এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, এই বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো, সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই। আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি এই বাক্যের মধ্য দিয়ে তিনি বিশেষ করে বলতে চান যে তিনি আমাদেরকে তার যে দেহ, সেই দেহের আকৃতিতে আমাদেরকে তিনি তিনি গড়েছেন, আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, সে বিষয় পিতা ঈশ্বর তিনি বলতে চান। তাহলে আমরা যদি দেখি যে আমাদের ঈশ্বরের যে দেহ, সেই দেহর যে আকৃতি, সেই আকৃতিতেই সমস্ত মনুষ্য জগৎ কিন্তু সৃষ্টি হয়েছে। এই বিষয় কিন্তু পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে বিশেষ করে বলতে চান। তাই আমাদের পিতা ঈশ্বরের যে আকৃতি, সেই আকৃতি কি, আমাদের যে মানব দেহের যে আকৃতি, সেই আকৃতি পিতা ঈশ্বর বিশেষ করে তিনি বলতে চান। এবং এই বাক্যের মধ্য দিয়ে আরেকটি বিষয় পিতা ঈশ্বর তিনি বলতে চান যে তিনি কেন বললেন যে তার দেহের যে আকৃতি, সেই আকৃতিতে আমাদেরকে তিনি কিন্তু সৃষ্টি করেছেন, আমাদেরকে কিন্তু তিনি তৈরি করেছেন, আমাদেরকে কিন্তু তিনি তার যে দেহের যে রূপ আছে, সেই আকৃতিতেই, সেই রূপেই আমাদেরকে তৈরি করেছেন। এটা কেন পিতা ঈশ্বর তিনি বলতে চান? বিশেষ করে প্রথম যে বিষয় পিতা ঈশ্বর বলতে চান যে পিতা ঈশ্বরের প্রতিনিধিত্ব করার জন্যই কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে তার দেহের আকৃতিতে সৃষ্টি করেছেন। প্রতিনিধিত্ব, যে আমরা আমাদের পিতার প্রতিনিধিত্ব করার জন্য, তার যে অংশ আমরা, সেটা আমরা প্রতিনিধিত্ব করার জন্যই কিন্তু পিতা ঈশ্বর আমাদেরকে তার যে দেহ, সেই দেহের আকৃতিতে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। তাই আমাদের পিতা ঈশ্বরের যে প্রতিনিধিত্ব করা কিন্তু আমাদের খুবই দরকার আছে। প্রতিনিধিত্ব করা বলতে সেই যে পিতা ঈশ্বর, তার প্রশংসা, তার গৌরব, তার যে মহিমা, আমাদের কিন্তু প্রত্যেক জায়গায় বলা দরকার আছে। এটাই হলো প্রতিনিধিত্ব। আর এই প্রতিনিধিত্ব শুধুমাত্র কি একজনের না, পিতা ঈশ্বর তিনি সকল মনুষ্যকে তার দেহের আকৃতিতে তিনি সৃষ্টি করেছেন। তাই সকল মনুষ্য যেন পিতা ঈশ্বরের প্রতিনিধিত্ব করে, এটা পিতা ঈশ্বর কিন্তু এই পরিকল্পনা, এই ইচ্ছা কিন্তু পিতা ঈশ্বরের এই বাক্যের মধ্যে দিয়ে আমরা দেখতে পারি যে প্রত্যেক মনুষ্য যেন পিতা ঈশ্বরের প্রতিনিধিত্ব করে। প্রতিনিধিত্ব করা মানে তার গৌরব, তার মহিমা আমরা যেন একে অপরের কাছে আমরা পৌঁছে দিই। হালেলুয়া। এই বিষয় কিন্তু পিতা ঈশ্বর এই বাক্যের মধ্যে দিয়ে বলতে চান। 2 নম্বর বিষয় পিতা ঈশ্বর তিনি বলতে চান যে তিনি আমাদেরকে তার দেহের আকৃতিতে সৃষ্টি করেছেন। কেন? তার কারণ হলো পিতা ঈশ্বর বলতে চান যে তোমার যে ওই দেহ, ওই দেহটাই হলো মন্দির, ঈশ্বরের মন্দির। ঈশ্বর সেই দেহে তিনি বাস করেন। এই দেহে ঈশ্বর
তিনি থাকেন, এই দেহে ঈশ্বর তিনি কার্য করেন, এই দেহে ঈশ্বর তিনি পরিচালনা করেন। এই বিষয় কিন্তু পিতাঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে বিশেষ করে বলতে চান। প্রথম করিন্থীয় 15 অধ্যায় 38 পদ, এই বাক্যে পিতাঈশ্বর বলতে চান যে তোমার যে দেহ, এই দেহটাই কিন্তু ঈশ্বরের মন্দির, আর এই মন্দিরেই কিন্তু ঈশ্বর তিনি থাকেন, তিনি বাস করেন, তিনি কার্য করেন। তার যে পরিকল্পনা সকল এই বাক্যে এই এই দেহের মধ্যে আছে, পিতাঈশ্বর বাক্যের মধ্য দিয়ে বলতে চান। 3 নম্বর বিষয়, পিতাঈশ্বর কেন বললেন যে আমার দেহের যে আকৃতি, সেই আকৃতিতেই মনুষ্যকে সৃষ্টি করা হয়েছে। কেন তিনি বললেন? কারণ তিনি বলতে চান যে ঈশ্বরের দেহের আকৃতিতেই সমস্ত মনুষ্য জগৎকে সৃষ্টি করা হয়েছে। তার কারণ হলো পিতাঈশ্বর বলতে চান যে আমরা যেন একতা থাকি, ইউনিটি, আমাদের মধ্যে যেন সেই একতা যেন থাকে। হালেলুয়া। আমরা মনুষ্য একে অপরে যেন আমরা একতা আমাদের জীবনে আমরা রাখি, আমরা যেন একে অপরে, এই জন্য পিতাঈশ্বর বলছেন যে যে সব থেকে প্রথমে পিতাঈশ্বরকে যেন আমরা প্রেম করি এবং আপনার মতো করে প্রতিবেশীকেও যেন আমরা প্রেম করি। এই প্রতিবেশী বলতে সকল মনুষ্য জাতিকেই পিতাঈশ্বর তিনি বলতে চান যেন আমরা একে অপরে একতাতে আমরা থাকি এবং পিতাঈশ্বরের গৌরব আমরা করি। এই বাক্যের মধ্যে দিয়ে পিতাঈশ্বর বলতে চান। এবং পরের যে বিষয়টি, যে ঈশ্বর তিনি তার দেহের আকৃতিতে আমাদের সৃষ্টি করেছেন, তার মানে পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে আমরা যেন এই দেহের মধ্য দিয়ে আমরা তাড়না এবং গৌরব দুটোই আমরা পাই। এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি এই জগতে এসেছেন এবং এসে তাড়না পেয়েছেন, তার এই মনুষ্য দেহ কিন্তু তাড়না পেয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে প্রভু যীশু তিনি ক্রুশে বলিদান হয়েছেন, মারা গেছেন এবং 3 দিন তাকে কবরে রাখা হয়েছে। 3 দিন বাদে তিনি আবার জীবিত হয়ে উঠলেন, অর্থাৎ ঈশ্বরের গৌরব প্রকাশিত হলো। তাই সেটিভাবে পিতাঈশ্বর তিনি বলেন যে আমাদের এই দেহে তাড়না আসবে এবং সেই সঙ্গে সঙ্গে গৌরব বা মহিমা এই দেহের হবে একসঙ্গে। সেই জন্য পিতাঈশ্বর বলছেন যে তার দেহের যে আকৃতি, সেই আকৃতিতেই কিন্তু পিতাঈশ্বর সমস্ত মনুষ্য জগৎকে তিনি সৃষ্টি করেছেন। আর এর মধ্যে দিয়ে পিতাঈশ্বর বলতে চান যে তোমার এই দেহে তাড়না এবং গৌরব দুটোই তুমি দেখতে পারবে যদি আমরা পিতাঈশ্বরে আমরা বিশ্বস্ত আমরা থাকি। এবং এবং পরের বিষয়টি, পিতাঈশ্বর তিনি বলেছেন তোমার এই দেহটা হলো ঈশ্বর তার আকৃতিতে সৃষ্টি করেছেন। কেন তিনি বললেন? পরের যে বিষয় সেটা হলো যে পিতাঈশ্বর বলতে চান এই দেহ, পিতাঈশ্বর তার নিজের দেহের আকৃতিতে আমাদের মনুষ্য জাতির দেহকে তিনি সৃষ্টি করেছেন। এইটা বলার কারণ হলো পিতাঈশ্বর বলতে চান তোমার এই দেহটা, মনুষ্য জাতিকে বলতে চান তোমার এই দেহটা এই জন্য পিতাঈশ্বরের আকৃতিতে তৈরি করা, এই জন্য তোমরা এই দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে যেন উৎসর্গ করো। হালেলুয়া। অর্থাৎ আমরা যেন এই দেহের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব মহিমার জন্য আমরা সমর্পিত হই, পিতাঈশ্বর বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বলতে চান। এবং এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে এই দেহ তোমার, এই মনুষ্য দেহ তোমার যতদিন আছে, তুমি যতদিন বাঁচবে, হতে পারে 60 বছর, 80 বছর, 100 বছর, 110 বছর, 20 বছর, যত বছর তুমি বাঁচবে তোমার এই দেহ মধ্য দিয়ে যেন ঈশ্বরেরই গৌরব তুমি করো, ঈশ্বরেরই কিন্তু প্রশংসা তুমি করো, ঈশ্বরেরই আরাধনা যেন তুমি করো, তোমার এই দেহ দিয়ে ঈশ্বরেরই উপাসনা যেন তুমি করো এবং ঈশ্বরের কাছেই যেন তুমি প্রার্থনা করো এবং ঈশ্বরকেই যেন তুমি ডাকো। হালেলুয়া। এই দেহে মধ্য দিয়ে এইটাই পিতাঈশ্বর কিন্তু তিনি বলতে চান যে এই কারণে পিতাঈশ্বর তার দেহের আকৃতিতে সমস্ত মনুষ্য জগৎকে সৃষ্টি করেছেন। এইটা বলার কারণ হলো এই দেহটা যেন জীবিত, পবিত্র এবং ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে আমরা উৎসর্গ করি বলতে তার প্রশংসা, গৌরব, মহিমা আমরা যেন করি, তার আরাধনা উপাসনা যেন আমরা করি, এটা যেন আমরা না ভুলে যাই, পিতাঈশ্বর বলেন। এবং শেষে যে বিষয়টি বলতে চাই যে পিতাঈশ্বর তিনি আমাদেরকে তার দেহের আকৃতিতে কেন আমাদের সৃষ্টি করেছেন সেটি পিতাঈশ্বর বলতে চান যেন ভবিষ্যতের যে আশা, অর্থাৎ পুনরুত্থান,
প্রভু যীশু তিনি আমাদেরকে বলেছেন যে আমরা যদি বিশ্বস্ত থাকি, পিতা ঈশ্বর প্রভু যীশু তিনি আবার আমাদের পুনরুত্থিত করবেন এবং স্বর্গে নিয়ে যাবেন। অর্থাৎ পিতা ঈশ্বর বলছেন, তোমার এই দেহ হলো ভবিষ্যতের আশা, অর্থাৎ তোমাদের এই দেহে আবার পুনরুত্থান হবে। প্রভু যীশু যেমন পুনরুত্থিত হয়েছেন তার দেহে, এবং সেই দেহ সমেত তিনি কিন্তু স্বর্গে গেছেন, সেই পুনরুত্থান কিন্তু আমাদেরকে দেবেন। তাই ভবিষ্যতের আশা প্রকাশ পায় আমাদের এই দেহের মধ্য দিয়ে। পিতা ঈশ্বর সেই বিষয়ে তিনি বলেন, সেই জন্য তিনি তার দেহের আকৃতিতেই আমাদেরকে সৃষ্টি করেছেন। হালেলুয়া। তাই আসুন আমরা সেই পিতা ঈশ্বরকে আমরা বিশ্বাস করি এবং তাকে আমরা যেন আরাধনা আমরা করি, তার কে যেন আমরা ডাকি, তাকে যেন আমরা আহ্বান করি এবং তাকে যেন আমরা তার স্তুতি বন্দনা যেন আমরা করি। পিতা ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে বলতে চান, আমরা কি তার সেই স্তুতি বন্দনা আমরা করব, তার আরাধনা কি করব এই দেহের মধ্য দিয়ে? কারণ এই দেহটাই তিনি আমাদেরকে দান করেছেন। আশ্চর্য রকম ভাবে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই দেহে। তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যেন এই দেহ দিয়ে তার আরাধনা, উপাসনা, তার স্তুতি বন্দনা আমরা যেন করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যীশু, জয় যীশু। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত